একটা কমিটি করেছিলাম, সেটা স্থগিত ছিল, সেটাকে পুনরায় আবৃত্তি করার জন্য সংশোধন করে এই জন্য ঘোষণা দেওয়ার একটা আলোচনা হয়েছিল। 7 জনের নাম আছে। প্রথমে আছে আলহাজ সদরুল ইসলাম, দ্বিতীয়ত মোহাম্মদ মোহাম্মদ ইসলাম মন্ডল, তৃতীয় আবু আলা মোহাম্মদ সিদ্দিক ইসলাম টিপু, চতুর্থ মোহাম্মদ আহসানুল করিম দাসু ভাই, পঞ্চম মোহাম্মদ আব্দুর রহমান ভাই, ষষ্ঠ মোর্শেদ বাড়ি চিশতি ভাই, সপ্তম শাহজাহান ভাই। আলহামদুলিল্লাহ, আজকে আমাদের জুম্মার নামাজের পরে সামাজিক অবক্ষয় রোধ কল্পে যে কমিটির গঠন হলো বা হয়েছে, আলহামদুলিল্লাহ সমাজের সকল প্রকার লোককে এই কমিটির গঠন হয়েছে। আলহামদুলিল্লাহ, আমি আশা করি এর দ্বারা সমাজের সব ধরনের অন্যায় অবিচার ইনশাআল্লাহ বন্ধ হয়ে যাবে। চুরি চামারি, ছিনতাই, মাদক ইত্যাদি এগুলো বন্ধ হয়ে যাবে ইনশাআল্লাহ। সকল এলাকার মানুষকে অনুরোধ করব এই ধরনের কমিটি গঠন করে আমরা যাতে করে ভালো কাজ বেশি করে করতে পারি, অন্যায়কে আমরা দূর করতে পারি, এই পদক্ষেপ নেওয়া যায় আমি আহ্বান জানাচ্ছি। অনেক নেশাখোর আছে, এই নেশাখোরেরা এসে আমাদের অন্যায় অবিচার করে, এইগুলো থেকে যাতে আমরা সবাই একমত হয়ে সব কিছু ভুলে দেয়া আর তাদের ভুলে দাঁড়াতে পারি তাদের বিরুদ্ধে। আর সবাই স্বতঃস্ফূর্তভাবে সহযোগিতা জানাচ্ছেন। বর্তমান দেশের যে প্রেক্ষাপট, তাতে কমিটিটা খুবই প্রয়োজন ছিল। আমরা আশা করছি সবাই সম্মিলিতভাবে সহযোগিতা করবেন। আমাদের পাড়ায় যেন কোনো ছিনতাই, কোনো চাঁদাবাজি, কোনো প্রকার অপ্রীতিকর ঘটনা না থাকে, আমরা সবাই সম্মিলিতভাবে এটা চেষ্টা করব। শাপলাপাড়া সামাজিক অবক্ষয় প্রতিরোধ কল্পে অভিভাবক সমন্বয় ঐক্য পরিষদ, এই কমিটিটা করার উদ্দেশ্য হচ্ছে আমাদের শাপলাপাড়ায় যেন আগামীতে যাতে আমরা সবাই সম্মিলিতভাবে একে অপরের সহযোগিতায় এগিয়ে আসতে পারি, অন্যায় প্রতিরোধ করতে পারি। অত্র এলাকার মসজিদের পাশ ঘিরে অত্র এলাকার সকল মানুষের অংশগ্রহণে এই কমিটিটা গঠিত হয়েছে। এলাকার সামাজিক উন্নয়ন কর্মকাণ্ড সংগঠিত হবে এই কমিটির মাধ্যমে এবং সকল প্রকার নিপীড়ন, নির্যাতন, জুলুম, চুরি, ছিনতাই, সন্ত্রাসী, মাদক এগুলো প্রতিরোধকল্পে এই কমিটি কাজ করবে। আমি এই কমিটিকে সাধুবাদ এবং ধন্যবাদ জানাই। আমি মনে করি যে এই কমিটিটা যে আমাদের হয়েছে এটা আরও পূর্বে হওয়া উচিত ছিল, কারণ বর্তমানে প্রতিটি পাড়াতে এই যুব এবং সামাজিক অবক্ষয় দেখা দেয় এবং বিভিন্ন মাদকসেবী, চাঁদাবাজি প্রতিটি পাড়াতে চুরি চামারি হয় এবং তার জন্য আমাদের পাড়াতে আমরা সবাই ঐক্যবদ্ধ হওয়ার জন্য এই সামাজিক অবক্ষয় কমিটিটা গঠন করেছি এবং আশা করি ভবিষ্যতে এবং আমরা সবাই সম্মিলিতভাবে সব কিছু এগুলো প্রতিহত করার জন্য সজাগ থাকব এবং আমি এই কমিটিটির ভবিষ্যৎ সাফল্য কামনা করি।